আজ আমি তৈরি করে নিয়েছি ব্রোকলি দিয়ে একটা মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্রোকলি মানেই তো ভিটামিন আর প্রোটিনে ভরপুর একটা সবজি, আর সেই সবজির সাথে মাছের ঝোল। কিভাবে তৈরি করেছি এই রেসিপিটি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। ব্রোকলি আমরা সচরাচর নিরামিষভাবেই রান্না করে খাই, কিন্তু মাছের ঝোলেও যে ব্রোকলির কতটা দুর্দান্ত স্বাদ হয় সেটাই আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করেছি এই লোভনীয় রেসিপিটি। দুপুরবেলা গরম ভাতের পাতে কিন্তু দুর্দান্ত লোভনীয় এই মাছের রেসিপিটি। যেহেতু ব্রোকলি আছে, ব্রোকলিতে তো প্রচুর ভিটামিন আর প্রোটিন, তাহলে সঙ্গে থেকে দেখে নিন। আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি আজকে রেসিপিটি শুরু করছি। আশা করছি অন্য দিনের মতো আজও ভালো লাগবে। রেসিপির জন্য দেখুন বন্ধুরা, একদম টাটকা আমাদের বাড়ির পাশে একজনদের হয়েছিল, দিয়ে গেল কেটে। সেই ব্রোকলিটা রান্না করব। সুন্দর করে আমি ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। আমি কিন্তু ব্রোকলিটা এইভাবে টুকরো করে কেটে উষ্ণ গরম জলে, যাতে পোকা থাকলে বেরিয়ে যায়, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকামকে কেটে নিয়েছি, একটা টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আমি 5 পিস মাছ। এটা হচ্ছে আমার রুই মাছ, যে ছোট সাইজের জ্যান্ত রুই মাছগুলো হয় না, যদিও এটা জ্যান্ত কিন্তু ছিল না, তবে টাটকা ছিল একদম। সেই রুই মাছকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি, আমি রাইস ব্র্যান অয়েলে করছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে সর্ষের তেলে করতেই পারেন। ব্রোকলি মানেই তো ভিটামিন, প্রোটিন, পুষ্টিকর একটা সবজি, তাই জন্য চেষ্টা করবেন যে একটু জ্যান্ত বা টাটকা মাছ, যে কোনো মাছই আপনারা দিয়ে করতে পারেন, একটু টাটকা মাছের করলে বেশি ভালো হয়। ব্রোকলি আমরা বেশিরভাগ সময় কিন্তু নিরামিষেই রান্না করে খাই, কিন্তু এরকম আমার অনুরোধে একবার এরকম মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব লোভনীয় হয়। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। এই মাছগুলো ভেজে তুলে নিয়ে এবার এই মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি ব্রোকলিগুলো একটু নাড়াচাড়া করে নেব। খুব ভাজা ভাজা করার দরকার নেই, একটু মিনিট দুয়েক আমি এরমভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্রোকলি দিয়ে এই মাছের রেসিপি আর কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে কোনো রেসিপি একঘেয়ে খেতে তো ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের করতেই হয়। তাই মাঝে মধ্যে, যেহেতু ব্রোকলি টাটকা, ভিটামিন আর প্রোটিনের একটা সবজি, তাই টাটকা মাছ দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমার অনুরোধে একবার করে খেয়ে দেখবেন, তারপরেই না হয় কমেন্ট করে আমায় জানিয়ে যাবেন কেমন লাগলো। ব্রোকলিটা কিন্তু আমার একটু কড়াই নাড়াচাড়া করা হয়ে গেছে। এই জায়গায় আপনারা চাইলে কিন্তু একটু আলুও চাইলে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু আলু দিইনি। এবার এটা ঢেলে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম আমি। তেলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জিরে ফোড়ন। ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে গেলে টমেটোটা দিয়ে দেব। আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু এই সময় একটা পেঁয়াজ কুচি করে দিতেই পারেন, সেক্ষেত্রেও কিন্তু স্বাদ ভালো হবে। পেঁয়াজ টমেটোটাকে আমি কিন্তু গলাবো না। এবার এর উপরে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। টমেটোর সাথে আদাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব।
30-40 সেকেন্ড আদাটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর ওপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আছে আমার 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু সুন্দর কালারের জন্য আমি দিয়েছি বন্ধুরা। এটা চাইলে আপনারা স্কিপ করতেই পারেন, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করব তো একদম সাদা সাদা দেখতে লাগবে, ভালো লাগবে না, তাই কিন্তু আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। খুব সামান্য একটু জল দিয়ে দেব গুঁড়ো মশলাটা যাতে নিচে লেগে না যায়। এবার ভালো করে আরো 2 মিনিট আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব এই মশলার সাথে। আর এরই সাথে দিয়ে দেব ভেজে রাখা ব্রোকলিগুলো। ব্রোকলি সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না। ব্রোকলির রেসিপি আরও আমার চ্যানেলে দেয়া আছে বন্ধুরা, যারা আপনারা দেখেননি এর আগে অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা, আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন, সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ সেসব বন্ধুদের। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, এমনকি সাধারণ ভিউয়ার্স যারা যারা দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালো করে নুনের সাথে সবজি ভালো করে মিশিয়ে নেব। এত লোভনীয় হয় রেসিপিটা, যেহেতু মাছ দিচ্ছি, মাছ তো ভাতের সাথেই খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর এই ক্যাপসিকামের গন্ধটাও এর সাথে খুব সুন্দর লাগে। খুব ভালো করে আমার সব কিছু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মাখা মাখা করব না, একটু ঝোলা ঝোলাই করব, ভাতের সাথে খাবো তো, সেই মতো জলটা আমি দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এটা সিদ্ধ করে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। 4 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি ব্রোকলি খুব ভালো করে সিদ্ধ করে নিলাম, একদম নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। মাছগুলোর মধ্যে ভালো করে ঝোল ঢুকে যাবে। 2 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিলেই কিন্তু আমার হয়ে গেল মাছের ঝোলে ব্রোকলির রেসিপি। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে আসি। এতটা সময় আমার সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অনেক আবারও একবার ভালোবাসা। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। আজ আসি।